জয় হিন্দ বন্ধুরা, পুলিশ বন্ধু চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আজকে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে কিছু প্রশ্ন যেগুলো আমার মনেও ছিল যখন আমি একটা ক্যান্ডিডেট ছিলাম। তো সেই প্রশ্নগুলো তোমাদের যাতে বারবার ভিডিও না ঘাঁটতে হয়, বারবার না ইউটিউব ঘাঁটতে হয়, এক ভিডিও দিয়ে সব সমস্যার সমাধান করে দিতে পারি, সেই চেষ্টার জন্যই এই ভিডিওটা বানানো। ঠিক আছে? তো প্রশ্নগুলো কী কী? প্রশ্নটা সহজ হয়েছে না কঠিন হয়েছে? আচ্ছা, যে ভালো পড়ে গেছে তার কাছে কখনোই প্রশ্নটা কঠিন মনে হবে না, আর যার প্রিপারেশন ছিল না, যে বিনা প্রিপারেশনে গেছিলো, তার কাছে এই প্রশ্নটা অনেক কঠিন। এবার সেক্ষেত্রে বলা যেতেই পারে যে প্রশ্নটার যদি একটু মান বিচার করি আমরা, তাহলে সেক্ষেত্রে প্রশ্নটা মডারেট টু হার্ড বলা যেতে পারে। কিন্তু এরকম না যে করা যাবে না, যারা একটু প্রিপারেশন নিয়েছে তারা মোটামুটি 50+ তো করেই আসবে। ঠিক আছে? ঠিক আছে, তো এটাই হচ্ছে প্রশ্ন নিয়ে ম্যাটার। প্রশ্ন নিয়ে এত ভেবো না, কঠিন হয়েছে ভালো, যে এক্সাম তো শেষ, তাই না? আর তো কিছু করার নেই, ভালো হোক খারাপ হোক। তো নেক্সট যে এক্সামটা আছে, সামনে কেপি আছে, সেটার জন্য প্রিপারেশন নাও। যে ভুলগুলো আছে, যে চ্যাপ্টারগুলো মিসিং ছিল, যে জায়গাগুলো ছেড়ে এসেছিলো, সেই জায়গাগুলো ঠিক করো। খুব কম সময় হাতে আছে, আর যে ভুলটা করেছো সেটা শুধরানোর সময় আছে তোমাদের কাছে। পুজো আচ্ছা সব কিছুই থাকবে, বন্ধুবান্ধব থাকবে, নিজেকে গুটিয়ে নাও। এই 20টা দিন নিজেকে গুটিয়ে নাও। কেউ যেন না জানে যে তুমি গ্রামে বা শহরে থাকো, এমনভাবে পড়াশুনো করো, আর এমনভাবে রেজাল্টটা করে দেখাও এদের সবাই চোখ তুলে দেখে। ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার। প্রশ্ন খারাপ হয়েছে, পরীক্ষা খারাপ হয়েছে বা ভালো হয়েছে, ছেড়ে দাও। যেটা হয়ে গেছে হয়ে গেছে, সেটার থেকে শেখো এবং নেক্সট এক্সামটা ভালো করে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে? এটাই আমার বলা। এবার হয়েছে যাদের খারাপ হয়েছে তারা কি করবে। অনেকে আছে যে আমার এক্সাম খারাপ হয়েছে, আমি মাঠের ডাক পাবো কি না পাবো সেই ভরসা আমার নেই, বা আমি এখন থেকে মাঠ করবো না, আমি মাঠে যাবো না দৌড়োতে। তো বন্ধুরা, তোমরা এটা করো না। অনেকে আছে আমারই চেনা জানারা, অনেকে আমাকে ফোন করেছিল। EWS আছে, ঠিক আছে, OBC আছে, SC ST অনেক বন্ধু আছে যাদের নাম্বার ঠিকঠাক হয়নি, যাদের পরীক্ষা ভালো হয়নি, তারা ফোন করে জিজ্ঞেস করছে আমরা কি মাঠে যাবো দৌড়াতে। তোমরা অবশ্যই মাঠে যাবে। প্রত্যেককে বলছি, দৌড়ানো খারাপ জিনিস নয়। তোমাদের মাঠে ডাক পাও না পাও সেটা ম্যাটার করে না। আজ না হয় কাল কোনো না কোনো তো এক্সাম আসবেই। তোমরা প্রত্যেক দিন দৌড়াও, দুবেলা করে দৌড়াও, আর সকালটা হচ্ছে বেস্ট। এরকম করো না যে বিকালবেলায় দৌড়াবো, খেলাধুলোর পর একটু দৌড়ে নেবো তো হয়ে যাবে। 6.5 মিনিট সময়টা অনেক বেশি নয়। 1600 মিটার রান 6.5 মিনিটে তুমি যদি মনে করো অনেক সময়, অনেক নয়। অনেকের কাছে এটা অনেক কঠিন। সবাই ছোট ভালো করে দৌড়াও, রান করো, কেউ এটাকে লাইটলি নিও না। কারণ সুযোগ একবার হাতছাড়া হয়ে গেলে না, আবার তোমাকে 2-3 বছর ওয়েট করতে হবে। তো এই অপরচুনিটিটাকে কাজে লাগাও, তোমরা ভালো করে দৌড়াও। ঠিক আছে? নেক্সট হচ্ছে যাদের ওজন কম তারা কি করবে। প্রথমত বলি, যাদের ওজন কম তাদের মাথায় অনেক চিন্তা, যে আমার ওজন কম আছে, আমি এখন দৌড়াতে যাব, আমার ওজন আরও কমে যাবে, তাহলে আমি দৌড়াতেও পারবো না, আর মাঠেও আনফিট হব। তোমরা কি করবে, তোমরা প্রত্যেক দিন এখন সকালে এবং বিকালে দুবেলা করেই দৌড়াও। তোমরা ওজনের চিন্তা করো না। একটা ডায়েট আমি বলে দিচ্ছি। সকালবেলায় উঠবে, রাত্রি ভেজানো থাকা ছোলা, সবুজ মুগ বলে একটা মুগ পাওয়া যায়, সেই মুগ, আর হচ্ছে কিশমিশ বাজার থেকে কিনে নিয়ে আসবে। বাদাম খাবে না, বাদাম খেলে অ্যাসিডিটি হয়। ঠিক আছে? ওইগুলো নিয়ে ভেজাও, ভিজে সকালবেলা সেই জলটা খাও। আসার পর, ঠিক আছে, অনেকে কী করে সকালবেলায় খাওয়ার পরে দৌড়ায়। খাওয়ার পর ছোলা খাওয়ার পর যখন তুমি দৌড়াবে না, তো জিনিসটা তোমার ডাইজেস্ট হবে না প্রপারলি। সেক্ষেত্রে সকালবেলায় তুমি জল খেতে পারো, একটু গ্লুকন্ডি খেতে পারো, শরীরে এনার্জিটা বুস্ট করার জন্য। ঠিক আছে? আসার পর ওটা খেলে তার 2 থেকে 3 ঘন্টা পর মাকে বলবে গরম ভাত করে দিতে, সঙ্গে ডিম সেদ্ধ আর ঘি। ঠিক আছে? এটা খাও। দুপুরবেলায় যেমন খাবার খাও তেমন মিল চলুক। তারপরে বিকালে হচ্ছে তুমি প্রত্যেক দিন কলা খাবে, কাঁঠালি কলা। ঠান্ডার সময় অনেকে কলা প্রেফার করবে না হয়তো। ওট মিল করতে পারো, ওট, বাজারে ওট পাওয়া যায়, দুধ দিয়ে সেটাকে বানিয়ে খাও সন্ধ্যেবেলায়। খুব ভালো একটা ওয়েট গেন পাবে একটা। ঠিক আছে? আর রাত্রিরে যেমন রুটি ভাত যেটাই খাবে সেটাই খাও, কোনো অসুবিধা নেই, ওয়েট গেন তোমাদের হয়ে যাবে।
আর সঙ্গে সঙ্গে যদি কিছুটা কমও থাকে, যেদিনকে মাঠ থাকবে সেদিনকে সকালে একটু কলা জল খেয়ে নেয়, ছুটবে, অসুবিধা নেই। আমিও করেছি, আমার ওজন কম ছিল, এরকমভাবেই আমিই করেছি, আমি মাঠ পাস করেছিলাম, আমার নিজস্ব অভিজ্ঞতা বলছি, ঠিক আছে? তো এইভাবে করো। আর নেক্সট যেটা হচ্ছে মাঠের প্রস্তুতি কীভাবে নেবো, তোমাকে আগেই বললাম যে এখন এই প্রথম 10 দিন তোমরা 5 কিলোমিটার করে দৌড়ো, 5 কিলোমিটার 3 কিলোমিটার যে লং ডিস্টেন্স রানগুলো হয় সেই লং ডিস্টেন্স রানগুলো করো। তারপরে যখন তোমাদের স্ট্যামিনা বুস্ট হয়ে যাবে, তারপরে 15 দিন তোমরা 1600 মিটার প্র্যাকটিস করবে, দেখবা খুব ভালো হবে, খুব ভালো তোমাদের রান হবে তখন, ঠিক আছে? এখনও মাঠের ডেট নিয়ে কোনো খবর পাওয়া যায়নি, যতদূর সম্ভব অনেকে বলছে ডিসেম্বর মাসে লাস্টের দিকে হতে পারে। হ্যাঁ, হতে পারে, ডিসেম্বরের মাসে লাস্টের দিকে না হলেও জানুয়ারি ফার্স্টের দিকে, মিডল উইকে বা সরস্বতী পুজোর আগে তো হয়েই যাবে। তো টাইম খুবই কম, ঠিক আছে? ইলেকশনের আগে জয়েনিং করাবে, সেরকমভাবেই সমস্ত কথা চলছে। প্রিপারেশন নাও, ভালো থাকো, ভালোভাবে রান করো।